বাংলাদেশের প্রভাব সরাসরি পশ্চিমবাংলায় পড়েছে, এই নিয়ে কি বললেন শুভেন্দু অধিকারী, দেখুন এই ভিডিওতে। 30 ভাগকে কেটে চাইলে ভারতীয়তে পাঠাবো, এই ধরনের উগ্র কথাবার্তা শাসক দলের এমএলএ, মন্ত্রী এবং মমতা ব্যানার্জি যাদের চোখ দিয়ে এই রাজ্য দেখেন তাদের বলার ফলে আজকে পরিবেশ আরো খারাপ হয়েছে। আলামিন মন্ডল বলে তৃণমূলের বুথ সভাপতি, তিনি নদিয়া জেলার হরিণঘাটার নগর উপজেলাতে বিদ্যালয়ে গিয়ে হেডমাস্টার মশাইকে কি বলেছেন আপনারা দেখেছেন। তৃণমূল ছাত্র নেতা সাবির আলী, তিনি কলকাতার কলেজে কি বলেছেন আপনারা দেখেছেন। স্বাভাবিকভাবে এই ঘটনাগুলিতে প্রত্যক্ষভাবে সরকারি দল ইনভলভ, এটা প্রমাণিত। এমনকি পুলিশের অসহায়তা আমরা দেখলাম। আমি প্রথম পোস্ট করেছি, দেখেছেন, মালদা জেলার পুকুরিয়া থানার ওসি রাত জাগরণ করতে হবে, প্রতিমাকে পাহারা দিতে হবে। এই জিনিস ব্রিটিশ আমলেও কেউ দেখেছে কিনা আমি জানি না, আমাদের তখন জন্ম হয়নি। তো আমরা অনেক বইপত্র পড়ে দেখেছি, কোথাও ব্রিটিশ আমলেও এই বাধা দেওয়া হয়নি। এমনকি বহরমপুর জেলে যখন নেতাজি সুভাষচন্দ্র বসু থাকেন, তাকে সরস্বতী পুজোয় বাধা দেওয়া হয়েছিল, তিনি সেই বাধা ভেঙে সরস্বতী পুজো জেলে করেছিলেন। এসব ইতিহাস আমরা পড়ে জেনেছি। তো আজকে পশ্চিমবঙ্গের এই বছর যে অবস্থা, এর জন্য মূলত বাংলাদেশের যে ঘটনা 5ই আগস্টের পরে নির্বাচিত সরকারকে সরানোর পরে সেখানে হিন্দু সনাতনীদের যে অধিকার কেড়ে নেওয়া হয়েছে, চিন্ময় কৃষ্ণ প্রভুকে জেলে পাঠিয়ে 600 মন্দির ভেঙে, তার প্রভাব সরাসরি এখানে পড়েছে। এবং দুর্গাপুজো থেকে কার্তিক পুজো হয়ে সরস্বতী পুজোয় আমরা এই জিনিস দেখতে পাচ্ছি। আমার এক্স হ্যান্ডেলে একটু আগেই দেখবেন আরো দুটো ভিডিও আমি পোস্ট করে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরো ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।